আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম একটি রেসিপি করেছি আমি বাসায়, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা সবাই চিনেন, শীতকালের খুব মজাদার একটা পিঠা, চই পিঠা বা চুষি পিঠা বা সেমাই পিঠা, যে যে নামে ডাকেন। আমি এটাকে তৈরি করার জন্য 2 কাপ চালের গুঁড়া নিয়েছিলাম, 1.5 কাপ পানি লবণ দিয়ে ফুটিয়ে এর মধ্যে ছেড়ে দিয়ে তারপরে এটাকে মিলিয়ে ঢেকে রেখেছিলাম 10-15 মিনিট। পরে সেটাকে তুলে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে ঠিক এরকম করে আবার লম্বা লম্বা সুতার মতন কেটে নিয়েছি, আর চুষি পিঠা বা সেমাই পিঠা বানানোর সুবিধার্থে। এটাকে আমি এখন আস্তে আস্তে করে চুষি পিঠার রূপ দিব। ঠিক এইরকম হয়েছে। এগুলো সব 2 কাপ চালের পিঠাই এখানে রেডি করে ফেলছি। আসলে হয়েছে, হঠাৎ করে আমার হাজব্যান্ড আবার মিষ্টি পিঠা খেতে পছন্দ করে না, হঠাৎ করে বললো যে খাবে, তাই রেডি করতে চলে আসলাম। এখানে আমি আগে রেডি করে নিচ্ছি। প্রায় 2 লিটার পানির মধ্যে আমি খেজুরের গুড় 3 পোয়া সমান, মানে হচ্ছে হাফ কেজি আরও 250 গ্রাম দিয়ে ভালো করে পানির মধ্যে মিক্স করে নিলাম। এর মধ্যে দিয়ে দিব 1 লিটার গরুর দুধ। আমি 1 ঘন্টার মধ্যে বানিয়ে তাকে খাইয়েছিলাম, তাই শেয়ার করলাম আর কি আনন্দটা। যাই হোক, এটাকে ভালো করে হাত থেকে মথে দিয়েছিলাম যাতে গুঁড়ো হয়ে যায়, আস্ত না থাকে। আর একেবারে খাঁটি গরুর দুধ দিয়ে দিলাম প্রায় 1 লিটার, অল্প একটু রেখেছিলাম আমার ছেলের জন্য। দিয়ে এটাকে মিক্স করে এটার মধ্যে আমি আবার নারিকেল দিয়েছিলাম প্রায় 2-3 চামচ কম হবে, নারিকেল কুড়িয়ে এটার মধ্যে মিক্স করে দিলাম। 4-5টা এলাচ দিয়ে দিব। যদি রস দিয়ে করেন তাহলে এলাচ দেওয়ার কোনো দরকার নেই। রসের একটা নিজস্ব অনেক সুন্দর একটা অ্যারোমা আছে, যেটা আমরা সবাই উপভোগ করতে পছন্দ করি। অনেকে আমরা রসের নাস্তা করি, এর মধ্যেও মশলা দিই, আসলে দেয়া ঠিক না। কেন, রসটাই হচ্ছে এমন সুন্দর একটা অ্যারোমা, এত ফ্লেভার, পাগল করা একটা, জানি না কার কাছে কি কেমন, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে রসের স্মেলটা। যাই হোক, আমি এখন যে পাতিলটা রান্না করব এটার মধ্যে সরাসরি এটাকে ঢেলে দিব। এই যে বললাম আমি 4-5টা এলাচ দিয়েছিলাম, 4-5টা আমি এলাচ দিয়েছিলাম, যেহেতু গুড় কিছুটা মিক্স থাকতেই পারে, তাই একটু আলাদা অ্যারোমা করার জন্য। গুড় দিয়ে তো আর রসের ঘ্রাণ আসে না। যাই হোক, আমি এখন এটাকে পাতিল গরম করে নিয়েছি, গরম পাতিলের মধ্যে ছেড়ে দিব। এটার মধ্যে আমি রান্না করব পিঠাটা, তো সরাসরি ঢেলে দিলাম। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক কমেন্টস করবেন। আসলে রেসিপি বলতে দুনিয়াতে কিছুই নাই, সবাই আমরা খাবার রান্না বাড়া করতে পারি, কারোটা একটু আলাদা ভিন্নতা আছে, প্রতিটা মানুষেরই রান্না আলাদা আলাদা ভিন্নতা থাকে। যখন এরকম ফুটে উঠবে, আসলে এটা কিন্তু ফুটে উঠছে, উপরে এটা সাদা ছাঁচের জন্য বোঝা যাচ্ছে না, ফুটে উঠলেই হচ্ছে আমি পিঠাগুলি সব দিয়ে দিব। আর পিঠাগুলো ঢালার শেষের দিকে দেখছেন কিছু চালের গুঁড়া, এটা আর কি ওইটা পিঠাটা গায়ের সাথে গায়ে না লেগে যাওয়ার জন্যই চালের গুঁড়াটা ব্যবহার করা আর কি। কিছুক্ষণ আর 5-7 মিনিট রান্না করব। হ্যাঁ, এখানে একটা টিপস আছে, যদি 5-7 মিনিট পরে দেখি যে আমার পিঠাটা গ্রেভি হয় নাই, তো এখন একটু গ্রেভি করার দরকার। সেই ক্ষেত্রে আমি আমার হাতের 1 মুঠো এই যে আতপ চালের গুঁড়াটাই, যেটা দিয়ে আমি পিঠাটা তৈরি করেছি, এই গুঁড়াটাই 1 মুঠ দিয়ে একটা বাটিতে নিয়ে অল্প একটু পানি মিশিয়ে এটার মধ্যে ছেড়ে দিয়ে আবার 3-4 মিনিট এরকম আলতো করে নাড়তে হবে। জোরে জোরে নাড়লে হবে কি, পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আলতো হাতে এরকম নেড়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন এই পর্যায়ে গ্রেভি হয়ে আসছে। এই যে এখন পুরো গ্রেভি হয়ে আসছে, এটা ঘনত্ব চলে আসছে। এখন হচ্ছে এই পিঠাটা অনেকেই
এখন হচ্ছে আধুনিক যুগ তো অনেকেই খায় না। আগে দেখতাম যে এটা মুড়ি দিয়ে খায় সকালবেলা। দেখেন আমার হাজব্যান্ড বলছিল 1 ঘন্টার ভিতর যদি বানাই খাওয়াইতে পারো তাই খাওয়া যেতে পারে, তাই তাকে দিলাম, উঠে একেবারে গরম গরম উঠিয়ে দিয়েছিলাম। যাই হোক, আপনারাও বাসায় করে খাবেন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুস্থতা কামনা করে আজকের মতন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।